হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ভ্লগ। তো এই হচ্ছে কৃষু, যার পৈতে। কৃষুকে বারবার আমি বলছি তোর পৈতে না, তোর বিয়ে, আরও ক্ষেপে যাচ্ছে। আর এই হচ্ছে ওম। ওম হচ্ছে আমার বড় কাকুর নাতি। ওম আর হিয়া খুবই মজা করে খেলে। আর ওম মানে ওমকে হিয়া প্রচণ্ডই মারধর করে, কিন্তু স্টিল ওম কিছু বলে না, কারণ কি হিয়া ওর থেকে ছোট বলে। আর এই হচ্ছে উজ্জ্বল মামা। উজ্জ্বল মামার একটা আঙুল ভাঙা দেখছো, কারণ কি ষাঁড়ে গুঁতো মেরে উজ্জ্বল মামার এই আঙুলটাকে ভেঙে দিয়েছে। তো হি ইজ সাফারিং উইথ দ্যাট। এবারে চলো রান্নাঘরের দিকে। রান্নাঘরে বেশ একটা হইচই ব্যাপার হচ্ছে। এদিকে বানানো হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো বিকেল দিকে এখন এই পকোড়া খাওয়া হবে। আমরা সবাই মিলে খাচ্ছি, আবার গল্প করছি। অ্যাকচুয়ালি অনেক দিন পর না এভাবে মানে আমাদের চ্যাটার্জি পরিবার একসাথে হয়েছে। তো আমরা সবাই মানে প্রচণ্ড এক্সাইটেড আর কি। এতদিন পর সবাই দেখা হচ্ছে, সবাই একসাথে হয়েছি। খাওয়া দাওয়া আর মিষ্টির প্যাকেট বাড়িতে আসছে আর হাওয়া হয়ে যাচ্ছে। সবাই খাচ্ছি আর বলছি এরপর গিয়ে কন্ট্রোল করব। তো এখন আমরা চলে এসেছি আবার আশ্রমে ডিনার করতে। এখানে এখন আমাদের একটা কিছু ডিসকাশন চলছে। আমার না জীবনে একটা খুব আফসোস, আমার বাড়িতে সবাই লম্বা, আই এম দ্য অনলি পার্সন যে এত বেটে। আই হ্যাভ নো ক্লু আমি কি করে বেটে হয়ে গেলাম। তো যাই বা হোক, চলো এই দুঃখতে আটকে না থেকে ব্লগটাকে আগে বাড়াই। এখানে দিবে বরাবর এখানে দিই। চল এখন আমাদের এই মামুনি বসবে তো, বসে যাও। আরেকটা কি দিয়ে দিও না, একটা প্লেন। আমি মিঠাইকে একসঙ্গে নিয়ে নিচ্ছি, আমার আর মিঠাইকে। তোরা বসবি না? হ্যাঁ তাহলে আমি ওর বসে যাবো। বসে যা এখানে বসে যা। আমি তুই বসে যা। ঠিক আছে। দাদু আপনি ফোনটা। তো আজকে আমাদের মেনু হচ্ছে গরম গরম রুটি, আলুর দম আর বোঁদে। এখানে আবির সার্ভ করছে, আর কৃষু হিয়াকে খাইয়ে দিচ্ছিল, তাই আমাকে হিয়ার খাবারের কোনো ঝামেলা করতে হয়নি। তো এটা হচ্ছে 17 তারিখ সন্ধেবেলা, যেখানে আমাদের মায়ের আরতির প্রিপারেশন চলছিল। আর এদিকে আমরা সবাই মিলে নাচা সন্দেশ প্যাকিং করছিলাম। এখন আমাদের ম্যাচা সন্দেশ প্যাকিং চলছে। এটা বেসিক্যালি কালকে গায়ে হলুদের দিন আমরা যখন ওই আলতা সিঁদুর ওই হলুদ এই সবগুলো মানে বাড়ি বাড়ি দেওয়া হয়, তার সাথে একটা করে মিষ্টির প্যাকেটও দেওয়া হবে। তো এখন আমরা আশ্রমের দিকে যাচ্ছি। পুরো ফাঁকা রাস্তা, এদিকটাও ফাঁকা, এইদিকেও পুরো ফাঁকা। আমাদের ডিনার হয়ে গেছে, কিন্তু আমরা আবার হিয়াকে আনতে যাচ্ছি। হিয়া মিঠাই সব আশ্রমেই আছে, আসতেই চাইছে না ওরা। এখন ওদেরকে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ আমি আর আবির ছাওয়াটা। সো গাইস, ওয়েলকাম টু গায়ে হলুদের ভ্লগ। আমি জানতামই না, আমি এত আনন্দ করে যখন ব্লগটা স্টার্ট করেছিলাম, যে এটা একটা বোবা ভ্লগ হচ্ছে। তো কি করা যায়। তো এখানে আমি এটাই বলছিলাম, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে গায়ে হলুদ, আর এটা হচ্ছে আমার গায়ে হলুদের এটা, আর পেছনে আবির। আর এই যে ছেলের বাবা, যে খুব ব্যস্ত ফোনে। তো দাদাভাইকে মানে দাদাভাইয়ের বেসিক্যালি পান থেকে চুন খসলে আমরা একটাই কথা বলছি, ছেলের পৈতে দিতে এই অবস্থা হচ্ছে, তাহলে তুই ছেলের বিয়ের সময় কি করবি। তো সেইটা বলাতে ও তার রেসপন্সে কিছু একটা বলছিল, বড় বড় ডায়লগ, বাট হ্যাপি যে ওটা শোনা যায়নি। তো এইদিকে চলো, এদিকে দেখছি মিঠাইয়ের স্পেশাল মেকআপ চলছে। ওর মেকআপ আর্টিস্ট, ওর মামি ওকে হালকা টাচ আপ দিচ্ছে। আর এই দিকে দাঁড়িয়ে আছে সেই ভয়ানক মহিলা, যে শাড়ি পরে ফেলেছে, কিন্তু আলটিমেটলি এই শাড়িটা পরে কি ও পুরো ইভেন্টটা থাকবে, এটা জানার জন্য পুরো ব্লগটা দেখো।
তো কৃষুর গায়ে হলুদ হয়ে গেল। এবারে কৃষু খেতে বসেছে। স্নান টান করে এটাকে আইবুড়ো ভাতের মতোই আর কি হয় এটা। তো এখন এখানে মা কৃষুকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। তারপরে যেটা রিচুয়াল থাকে যে এটা করার পর ও এখন গোটা গ্রামে ঘুরে মাদেরকে প্রণাম করবে। প্রত্যেকটা মা কালী ঠাকুরের জায়গা সব জায়গাতে ঘুরে ঘুরে প্রণাম করা হয়। তো ওর জন্য এই ব্যান্ড বাজাও বলা হয়। কৃষু বসে আছে টোটোতে, ওকে ওর জন্য দেখতে পাচ্ছ না। আর এটা আমাদের গ্রামের একটা পার্ট, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এটা গায়ে হলুদের লাঞ্চ। লাঞ্চে অনেক আইটেম ছিল, তোপসে ফ্রাই থেকে স্টার্ট করে ভেটকি পাতুরি, পনির পাতুরি, মাছের কালিয়া, মানে প্রচুর আইটেমস ছিল। আমি সব অত ভালো করে খেতেও পারিনি। এখানে আবিররা একদম লাস্ট ব্যাচে বসেছিল, আমি তার আগের ব্যাচে বসে খেয়েছি। হিয়া কানকে একটু জ্বালাচ্ছিল। এখানে এখন আমাদের ডাক নেমন্তন্নর আর কি লিস্টটা চলছে। বেসিক্যালি ডাক নেমন্তন্নতে কি হয়, মানে এখানে আবার বাড়িতে বাড়িতে গিয়ে মানে বলতে হবে যে আজকে মানে গিয়ে আর কি বলবে যে অমুক অমুক তারিখে দিনে রাতে আপনাদের নেমন্তন্ন, মানে সেটা বাড়িতে গিয়ে গিয়ে বলতে হয়। তো আমাদের বাড়িতেও মানে যখন এখানে অনুষ্ঠান হয় তো আমাদের বাড়িতে এসেও ওখান থেকে ডেকে বলে যে এদের বাড়িতে আপনাদের এই তারিখে দিনে রাতে নেমন্তন্ন। এটা মেনলি মানে হচ্ছে যেই দিন নেমন্তন্ন তার আগের দিন গিয়ে গিয়ে ইনভাইট করে আসে আবার। তো এটা একটা এখানকার নিয়ম আছে। সব ক্রিকেট লাভাররা বসে পড়েছে। গোপ্রোটা ওপরে আছে, ওটা নিতে গিয়ে আমার ভালো ভালো শটস মিস হয়ে যাচ্ছে। আহা আহা, জাস্ট বলছি একটাই আঙুল ভেঙেছে আপাতত, আরেকটা কি ভাঙতে চাও? এখানে তত্ত্বের মিষ্টি আবার ট্রান্সফার করা হচ্ছে, ফ্রিজে ভরা হবে। এখন সবাই রয়্যাল ড্রেসে চলে এসছে। বাইরে সবাই দাঁড়িয়ে এত কি ডিসকাশন চলছে বুঝতে পারছি না। এখন আমরা কমিউনিটি হলে চলে এসেছি আজকে। হ্যাঁ এমনি বসে থাকো। এখন বিকেলে বেলা হচ্ছে পকোড়া, চা আর এদিকে ফুচকা। আর আজকে যেহেতু 18 তো আমরা হিয়ার প্রি বার্থডে সেলিব্রেশন করব, কারণ কি কালকে প্রচণ্ড ব্যস্ত থাকবে সবাই, তো কালকে অতটা হবে না। তো ওর জন্য আজকে এখানেই কেক কাটিং হবে আমাদের, আর হিয়ার বার্থডেটাও সেলিব্রেট করে নেওয়া হবে আগের থেকেই। তো আজকে আমরা এখানে ছোটখাটো সঙ্গীত অ্যারেঞ্জ করেছি ঘরোয়া। এখানকার কাকিমা, জেঠিমা, জেঠু, কাকু সবাইকে কোমর দেবে, স্টেজে কিন্তু এসে নাচ করতে হবে। এত জায়গা থাকতে এরা দেখো কোথায় বিছানা করছে, আর কি ঠান্ডা। কে দিল এই বুদ্ধিটা? এই উজ্জ্বলমা না? উজ্জ্বলমা দিচ্ছে আর দাদাভাই নাচছে। বাপরে কি ঠান্ডা। হ্যাঁ একদম আমাদের নিউ বেডশিট, এগুলো সব ডেকোরেটার্স এর কম্বল, বেডশিট।